এই এক্সিবিশনে ঋদ্ধিমান সিংহ রায়ের সব থেকে বড় ফেস লসটা হবে। আর এই সবটা হবে কার জন্য? খড়ি। এইটা আমাকে দিন, আমাকে দিন। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, নাথিং টু ওয়ারি, আমি দেখে নিচ্ছি। এখন রাখছি। আপনি এখানে কি করছেন? সব ঠিক আছে তো? না, কিচ্ছু ঠিক নেই। যবে থেকে আপনি আমার জীবনে এসেছেন তবে থেকে সব নষ্ট হয়ে গেছে, বরবাদ করে দিয়েছেন আমাকে। কিন্তু ঋদ্ধিমান সিংহ রায় হারতে জানে না। I'll start from zero if I have to. সব আমি আবার আগের মতো ঠিক করে দেবো। সেই বিষয়ে আমার কোনোদিনই কোনো সন্দেহ ছিল না ঋদ্ধিমান বাবু, আর আজও নেই। তবে আজকে আপনাদের এরকম একটা বিপদের সময় যদি আমার কোনো সাহায্য লাগে। চাই না, লাগবে না কোনো সাহায্য। আপনি কি ভেবেছেন দুটো এঁকে ফেলেছেন, তার বিনিময়ে টাকা পেয়েছেন বলে আপনি এখন যা খুশি তাই করতে পারবেন? কি মনে করেছেন নিজেকে? না, আপনার জন্য ওই দশকর্মা ভাণ্ডারই ঠিক আছে। হ্যাঁ, আপনি হয়তো এখন বলবেন যে আপনার ওই আঁকা দিয়েই আপনি একসময় আমার এক্সিবিশন বাঁচিয়েছেন। ইউ ডিড এন্ড আই এম গ্রেটফুল। সবসময় সেটা হবে না। এটা অনেক হাই প্রোফাইল একটা এক্সিবিশন। আপনার জন্য দশকর্মা ভাণ্ডার ইটস পারফেক্ট। অ্যান্ড এনিওয়ে, আপনার কাছ থেকে হেল্প নেওয়ার থেকে আমি আমার বিজনেস গুটিয়ে নেব, সেটা আমার কাছে অনেক বেটার। ওমা, কি হলো? খড়িকে দেখছি না। সকালবেলা ওই তো রোজ জল খাবার বানায়, সবাইকে ডাকে। আজকে কি হলো? আবার দেখলাম একটু আগে ঋদ্ধিও তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। ওর জল খাবার খাবার। খড়ি একটা বিশেষ কাজে গেছে। বিশেষ কাজে? ওমা, আরে বলে চুপ করে রইলে কেন? কি বলবে তো, কি কাজে গেছে? খড়ি কোথায়? বিকেল অবধি অপেক্ষা করো, সব বুঝতে পারবে। তোমাদের সবার জন্য একটা বড় চমক আছে। চমক? আর কত চমক দেবে বাবা খড়ি? নিজের দুটো বোনকে তো ঠিক কায়দা করে আমাদের বাড়ির বউ করে ফেলেছে। এখন আমাদের বাড়ির সবাইকে দিয়ে বাড়ির কাজকর্ম করাবে। এই চমকটাই বাকি আছে, এর থেকে বড় চমক তো আর কিছু হতে পারে না। শাশুড়ি মায়ের আইডিয়া তো মন্দ নয়। এতদিন তো পায়ের উপর পা তুলে বসে শুধু অর্ডারই করে গেল। এবার একটু গায়ে গতরে খেটে কাজকর্ম করলে কেসটা মন্দ হয় না। কি হলো? খাবারটা কোথায় গেল তো? যাক, তাহলে আজ জয়েন করলি আমাদেরকে। আমি তো ভেবেছিলাম আজকেও রাগ করে আসবি না তুই। সত্যি এতদিন পরে তুমি সবার সঙ্গে এসে খেতে বসেছো, এতে আমি খুব শান্তি পেলাম। বেচারি মধুজার এমনি খিদে সহ্য হয় না, তার উপর হাই প্রেশার। আর একদিন বাড়িতেই বিয়ে নিয়ে যা হলো, একেবারে কুরুক্ষেত্র। বেচারি ঠিক করে না খেয়েছে না ঘুমিয়েছে, উল্টোর প্রেশারটা আরো বেড়ে গেছে। এই, তোর কি মেডিসিন স্টার্ট করতে হলো? ওহো, দেখেছো? হ্যাঁ, এখনো এত বেলা হয়ে গেল, এখনো মেয়েটা কিচ্ছু খায়নি, এখনো ওষুধ পড়েনি। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, কখন ব্রেকফাস্ট দেবে? খড়ি থাকলে কাউকে কিছু বলতে হয় না বড় কুকি, ও সব সামলে নেয়। মিনতি, তুই
ছোট বৌমার খাবারটা আগে আগে দিয়ে দে তো। না না মানে আমি আসলে ও এটা তোতলাচ্ছ কেন? হ্যাঁ কি হয়েছে? খাবার হয়েছেটা কি? মানে কি খড়ি নেই বলে কি এবার আমাদেরও ব্রেকফাস্ট জুটবে না? কেন তুমি কিছু বানাওনি? সব জুটবে। মিষ্টি নেই তো কি হয়েছে, বনি আছে তো, আপনাদের খাবার রেডি। এই এটা আবার কি নতুন সার্কাস শুরু হলো এখানে? এই ঘন্টা টেনে আছো কেন তুমি? কেন? আমি তো ঘোমটা দিয়ে এই বাড়ির যোগ্য বউ হওয়ার চেষ্টা করছি ভাসুর ঠাকুর। সেজন্যই তো দেখুন এবারে সবার জন্য আজকে ব্রেকফাস্ট এবারে ছোট বউ বনি বানিয়ে এনেছে। Yes, Peter. You know that we are the best, right, in the business? You won't get anything better than us in the town. Don't worry, we'll have the presentation just the way you want it. Shingoras are the best, and you gotta agree. I'll mail you the details and the designs by the end of the day. That works, right? All right, you have a good day. বাবা এই সিগন্যালটা এতক্ষণ দাঁড়ায় না। আজ থেকে আগামী 3 দিন এক্সিবিশন সিংহরায় বাড়িতে। খড়ি। এই রকেট সবগুলো দেখে নিস। আর শোন, এইদিকে শাড়িগুলো আছে আমি রেখে দিয়েছি, আর ওইটা গয়নার সেকশন, ঠিক আছে? গয়নাগুলো ওই দিকে সাজিয়ে রাখবি। সব জিনিস যেন আলাদা আলাদা থাকে, একটু দেখে নিস। আর সব গুনে রাখবি কিন্তু। আর আমি সব গুনে নিয়েছি, আর তোর ওই খাতা মিলিয়ে মিলিয়ে আমি সব মিলিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, এগুলো আমার হাতে দে, আমি দেখে নিচ্ছি। তুই ওই দিকটা সাজিয়ে ফেল, যা তাড়াতাড়ি যা। কি হচ্ছে আমাদের বাড়ি বাগানে? এসব কি হচ্ছে? কেন আপনার চোখ নেই, দেখতে পাচ্ছেন না? তাও যদি আপনার মাথায় না ঢোকে, আপনাকে জানিয়ে দিই আজকে সন্ধ্যাবেলা আমার হাতের কাজের জিনিসের এক্সিবিশন আছে, আপনিও আসবেন কিন্তু। দাঁড়ান, কে পারমিশন দিয়েছে আপনাকে এটা করা? আমি যার বাড়ির বউ সে। মানে এই এক্সিবিশনটা করার পারমিশন আমাকে দাদু দিয়েছে। এগুলো তো অনেক টাকার জিনিস। খড়ি এত টাকা কোথা থেকে পাচ্ছেন? কাল আমাকে অতগুলো টাকা দেওয়ার পরেও ওনার কাছে এত টাকা আসছে কোথা থেকে? এইটা আমাকে দিন, আমাকে দিন। আমি তো আপনাকে বলেছি যে এইসব ভারী ভারী কাজ আমার উপর ছেড়ে দেবেন, বলিনি? দেখুন, আপনি একজন আর্টিস্ট, তাই না? আপনার ফোকাস শুধু আর্টের দিকে থাকা উচিত, দ্যাটস ইট। আর এইসব করার প্রয়োজনও নেই, দরকারও নেই। আমার উপর ছেড়ে দেবেন, ব্যাস। একদিন আপনি আমার এক্সিবিশন বাঁচিয়েছিলেন, আজ আমি সেই ঋণ মেটাবো। আমার সবকিছু শেষ করে দিয়ে ঋণ মেটাবো? আপনার শাড়িটা খুলুন। কি কি বললেন আপনি? যেটা বলেছি আপনি ঠিকই শুনেছেন। শাড়িটা খুলুন।